নমস্কার, আমি উত্তম দেবনাথ। এই ৪৮তম কলকাতা বইমেলায় আমার অনেকগুলো বই বেরিয়েছে। তার মধ্যে আমি দুটো বইয়ের কথা বলবো। একটা হচ্ছে পরকীয়ার সুখ উপন্যাস, এটা হচ্ছে বুলবুল প্রকাশনী থেকে বার হয়েছে। আর দ্বিতীয়টা হচ্ছে সহবাস, এটা আনন্দ প্রকাশন থেকে বেরিয়েছে। ঠিক আছে, এগুলো আপনারা সংগ্রহ করতে পারেন। আর বইমেলায় আসলে তো ভালোই লাগে, আমি রেগুলার আসছি। এবং আমরা কবি সাহিত্যিক, আমরা আশা করব যে আপনারা বইগুলো সংগ্রহ করবেন এবং কাছের মানুষের এবং ভালো বই পড়ার চেষ্টা করবেন, এটাই বলার। আর কতটা ভালো লাগছে বইমেলাতে যে আপনার বই বিক্রি হচ্ছে? হ্যাঁ, বইমেলা তো ভালোই লাগে, কেন বই যদি বিক্রি হয় তাহলে পরবর্তীতে আবার বই নতুন বার করার ভাবনাটা এসে যায়। আর বইমেলা এবার একটু খারাপ লাগছে যে মুক্ত মঞ্চটা নেই, এবং কবি সাহিত্যিকদের যদি আলাদা করে একটা বসার জায়গা করে দেওয়া হয়, কেন অনেক পাঠক যাদের লেখককে তাদের পেতে চাইবে, সেই হিসাবেও কিন্তু একটা সুবিধা হয়। পরবর্তীতে যদি গিল্ড এটা ভাবে সেটাও ভালো। এবার আবার কিছু শিল্পীদের যারা প্রচ্ছদ আঁকে, সেই শিল্পীগুলোও থাকে না, তো এবার নেই দেখতে পাচ্ছি, তাতে কিন্তু কিছুটা একটু মিস করছি। ঠিক আছে, ওটা হলে ভালো হয়। আর একটা জিনিস মনে হচ্ছে, বইমেলার বই কেনার থেকে বেশি কিন্তু মানুষ খাচ্ছে। আমার মিসেসকে এনেছিলাম, উনি কিন্তু খাওয়ার দোকানে গিয়েছিলেন। আমার এটা একটু অপছন্দ লেগেছে, কিন্তু বই যদি না আমরা কিনি, ঠিক আছে। আমি এবার 10,000 টাকার বই কিনে ফেলেছিলাম তিলোত্তমার ওই ঘটনাটার জন্য, আমি ঠাকুর দেখবো না বলে। ঠিক আছে, এবারও মোটামুটি 2-4 হাজার টাকার বই কিনে ফেলেছি। যতই কাশ্মীর বেড়াতে যাচ্ছি, কিন্তু বইটা আমায় কিনতেই হবে। অন্যের বই যদি না পড়ি, এবং একজন কবি এবং সাহিত্যিক, সে তো ভালো পাঠক হতে হবে। সেটা আমরা যেটা দেখছি, সেটা না হলে তো লেখার অনুপ্রেরণা পাবো না।